পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি মূলত ইউরেনিয়াম থেকে তৈরি হয়। এই ইউরেনিয়াম একটি খনিজ যা পৃথিবীর মাটির নিচে পাওয়া যায়। এটি কয়েক ধাপ প্রক্রিয়াজাত করার পর পারমাণবিক জ্বালানিতে রূপান্তর করা হয়। এই জ্বালানি ছোট ট্যাবলেটের মতো দানার আকারে তৈরি করা হয়, যাকে প্যালেট বলা হয়। প্রতিটি প্যালেট একটি পেন্সিলের রাবারের মতো ছোট। এসব প্যালেট প্রায় ১২ ফুট লম্বা ধাতব নলের ভেতরে সাজানো হয়। এই নলকে ফুয়েল ক্ল্যাডিং বলা হয়। নলের দুই মাথা সিল করে তৈরি করা হয় ফুয়েল রড। এরপর ১০০ থেকে ৩০০টি ফুয়েল রড একসঙ্গে বর্গাকারে সাজিয়ে তৈরি করা হয় ফুয়েল অ্যাসেম্বলি। তবে কতগুলো রড লাগবে তা নির্ভর করে রিঅ্যাক্টরের ধরন ও নির্মাতা প্রতিষ্ঠানের উপর। ফুয়েল অ্যাসেম্বলি লম্বায় প্রায় ১২ ফুট হলেও চওড়ায় ১ ফুটের কম হয়। রডগুলোকে ঠিকভাবে ধরে রাখা ও সমান দূরত্বে রাখতে বিশেষ যন্ত্রাংশ ব্যবহার করা হয়। রিঅ্যাক্টরে বসানোর আগে এগুলোতে সামান্য তেজস্ক্রিয় থাকে। সাধারণত একটি রিঅ্যাক্টর করে ১৫০ থেকে ২৫০টি ফুয়েল অ্যাসেম্বলি থাকে। পারমাণবিক জ্বালানিতে ইউরেনিয়ামের একটি বিশেষ রূপ ব্যবহার করা হয়, যার নাম U-235। এটি ইউরেনিয়ামের একটি আইসোটোপ। ইউরেনিয়ামকে জ্বালানিতে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ হল সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট। রিঅ্যাক্টরের ভেতরে নিউট্রন U-235 পরমাণুকে ফিশন বা বিভাজন করে। এতে নতুন পরমাণু ও আরও কিছু নিউট্রন তৈরি হয়। এই নতুন নিউট্রন আবার অন্য U-235 পরমাণুকে বিভাজিত করে। এভাবে একের পর এক বিক্রিয়া চলতে থাকে। U-235 পরমাণু বিভাজিত হলে তাপ আকারে শক্তি উৎপন্ন হয়। এই তাপ দিয়ে পানি গরম করে বাষ্প তৈরি হয়। এরপর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। কয়েক বছর ব্যবহারের পর জ্বালানিতে U-235 এর পরিমাণ কমে যায়। তখন আগের মতো বিক্রিয়া চালানো সম্ভব হয় না। তাই প্রতি ১৮ থেকে ২৪ মাস পর রিঅ্যাক্টরের প্রায় ১/৩ পুরনো জ্বালানি সরিয়ে নতুন জ্বালানি বসানো হয়। ব্যবহৃত পুরনো জ্বালানিকে স্পেন্ট ফুয়েল বলা হয়। স্পেন্ট ফুয়েল খুব গরম এবং অত্যন্ত তেজস্ক্রিয় হয়, তাই এটি বিশেষ নিরাপত্তার মাধ্যমে সতর্কভাবে সংরক্ষণ করতে হয়। IBTV USA, নিউ ইয়র্ক।